আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে কাজ শুরু করে দিলাম বাড়িতে। কি করতেছি, কি বানাইতেছি, ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না। মানুষের এত চাহিদা, মিস্ত্রির এত চাহিদা, টাকা দিয়ে পাওয়া যায় না, তাই নিজের কাজ নিজেই করতেছি। দেখেন কাজ করতেছি, এই যে মাপ দিয়ে আগে পায়া কেটে নিচ্ছি। অবশ্যই নতুন, জানি না, যাই হোক দেখি ইনশাল্লাহ পারি কিনা, কি বানাইতে পারি, যেটা ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে অবশ্যই বুঝতে পারবেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই, তাহলে বুঝতে পারবেন কি বানাচ্ছি। এই যে আমার সাইডটা এই রেডি হয়ে গেছে, আর সাইডটা খুঁটি বানাচ্ছি, মোটামুটি রেডি সাইজ করে নিছি, পরে জোড়া দেওয়ার ফালা। অবশ্যই ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে এগুলা কেটে নিচ্ছি, এখন জোড়া দেওয়ার ফালা। এই যে এখন জোড়া দিয়ে দিছি, ইনশাল্লাহ দাঁড়া করাই দিছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এটা ক্যারাম বোর্ডের স্ট্যান্ডের মতো, যাই হোক, কিন্তু এরকম না, এক সাইড হোস এক সাইড নিচ দিয়েছি। এই যে মোটামুটি সাইডে বাটমও মেরে নিচ্ছি। ইনশাআল্লাহ চেষ্টা করতেছি পারি কিনা, দেখি কতটুকু করা যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি, তাহলে বুঝতে পারবেন পারছি কি পারি নাই। আর নিজের কাজ আস্তে আস্তে করে একদিন দুই দিন সম্পূর্ণ করি, সমস্যা নাই। যেহেতু এখন মিস্ত্রির অনেক চাহিদা, পাওয়া যাচ্ছে না, সামান্য কাজের জন্যই দেখি নিজে নিজে কাজ করতে পারি কিনা। আমার মোটামুটি কাঠগুলা ভালো না হলে লার্কির জন্য যে কাঠ নিয়ে আসছি, কাঠ দিয়ে করতেছি, তাই হয়তো একটু সুন্দর হচ্ছে না, কাঠগুলা সমান নেই, একদিকে ওস একদিকে নেস। তারপরে যতটুকু সম্ভব নিজে বাছি বাছি কেটে নিয়ে নিচ্ছি। এগুলো সব লার্কির জন্য নিয়ে আসছিলাম, এগুলো এখন কাজে লাগাচ্ছি কেটে কেটে। যাই হোক, মোটামুটি এভাবেই দাঁড় করিয়ে ফেললাম। মোটামুটি একটা রেডি হয়ে গেল, আলহামদুলিল্লাহ অনেকটা এগিয়ে গেছি। অবশ্যই আপনারা দেখবেন এই ভিডিওটা, তাইলে বুঝতে পারবেন। এই যে আমার মেয়েরা, ওদের জন্য কোনো কাজই করে শান্তি নেই। এই যে দেখেন, যেটাই করি এটার উপর এখন তারা শুয়ে আছে, দুষ্টামির আর শেষ নাই। যাই হোক, এরকম দুইটা থাকলে বাড়ি মাথায় তুলে নিবে। কার কার আছে অবশ্যই কমেন্টে জানাবেন, যার আছে সেই বুঝতে পারেন। না কোনো কাজ করে শান্তি আছে, না কিছু করে শান্তি আছে। মোটামুটি এই যে আমার কাজ পাই শেষ ফিনিশিংয়ে চলে এসেছি, টেন নিয়ে এসেছি। মোটামুটি গাছ আমি কিনি নাই, টেন নিয়ে আসছি। দুইটা টেন, একটা উপরের জন্য আর দুইটা সাইডের জন্য, মিডিয়াম সাইজের। টেনে গেছে প্রায় 1500 টাকার মতো, তিনটা টেন। এরপরে জলই কিনছি। তারপরে যাই একটা দরজার জন্য কেবল কিনছি। এই যে দরজাও লাগানো কমপ্লিট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ অবশেষে পেরে গেলাম। আলহামদুলিল্লাহ, আমি আসলে ভাবতে পারিনি যে এরকম একটা ঘর বানাইতে পারবো। এটা হচ্ছে মুরগির জন্য, মুরগি রাখার জন্য। অনেক দিন ধরে এটার পিছনে আমার ওয়াইফের অনেক অবদান রয়েছে, না হলে একা আমার পক্ষে সম্ভব হতো না। যাই হোক, আমার ওয়াইফের পিছন থেকে আমাকে অনেক সহযোগিতা করেছে, বা এই দিয়েছে কিভাবে কি করতে হবে। আমি বাকিটা সম্পূর্ণ করলাম, তাকে অবশ্যই ধন্যবাদ জানাইতে হয়। আশা করি ভিডিওটা ভালো লাগবে। কাজটাও সম্পূর্ণ হলো, অনেক তৃপ্তি পেলাম, ভালো লাগলো আমার কাছে যে অন্ততপক্ষে একটা কাজ সম্পূর্ণ করলাম। আমি এটা প্রায় 2 দিন লাগিয়ে করছি, টানা করে নাই, হয়তো 1-2 ঘন্টা করে করছি। 2 দিন, 2.5 দিন লাগছে, 2.5 দিনে শেষ করছি। যাই হোক, 2 ঘন্টা করছি। এই যে এটা এখানে দরজার এখান দিয়ে বাজি গেছে, নিজে একটা কাজ আছে, এটা কেটে দিতে হবে। যাই হোক, এই যে ফ্রি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। ঘরটা অবশেষে বানাই ফেললাম। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। অন্ততপক্ষে 5-6টা মুরগ রাখা যাবে, বা 10-12টাও রাখা যাবে এখানে। এই যে দেখেন, খুবই চমৎকার করে মোটামুটি বানাইছি। নতুন মানুষ, মিস্ত্রি পাই নাই, নিজে নিজে বানাইছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, আর কার কার মিস্ত্রি লাগবে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই বাসায় গিয়ে বানাই দিয়ে আসবো। আমার এখানে গাছ ছাড়া
আর মিস্ত্রি ছাড়া শুধু টেন আর জলই কাবজা নিয়ে প্রায় 1800 টাকার মতো খরচ হয়েছে সম্পূর্ণ করলাম।